আসসালামু আলাইকুম। আমার সৃজন বাংলা অ্যানিমেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে ব্লেন্ডার বেসিক টিউটোরিয়ালসে আপনাদেরকে একটি টেবিল বানানো দেখাবো। আজকে আমি আপনাদের ঠিক এরকম একটি চেয়ার টেবিল বানানো দেখাবো, সেই সাথে ফ্লোরিংয়ে টাইলস থাকবে, উড টাইলস। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমে ব্লেন্ডারটি ওপেন করে নিচ্ছি। এখন আমরা আমরা এখানে ওয়ানে ক্লিক করব, কিবোর্ড থেকে ওয়ানে ক্লিক করব। ওয়ানে ক্লিক করার পরে আমরা এখন এসে ক্লিক করব। এসে ক্লিক করার পর আমরা এখন জেটে ক্লিক করব। জেটে ক্লিক করে আমরা স্কেলটা একদম কমে নিচ্ছি। আবার এসে ক্লিক করে যে জেটে ক্লিক করলাম, স্কেলটা একদম কমিয়ে নিচ্ছি, একদম মানে যতটুকু পাতলা করা যায়, মানে একটা তক্তার সাইজের আর কি। তো মনে হচ্ছে এখন তক্তার সাইজ হয়নি, আরো চিকন করতে হবে। তাহলে আবার এসে ক্লিক, জেটে ক্লিক, আশা করি এবার হয়েছে। তো আমরা এখন 7 ক্লিক করলাম। 7 ক্লিক করা অবস্থায় আমরা আবার এসে ক্লিক করলাম। এসে ক্লিক করার পর তো ওয়াইতে ক্লিক করলাম। তাহলে এটা একটা টেবিলের আকৃতি হবে। ঠিক আছে, এতটুকু করলাম। এখন আমরা আবার 7 প্রেস করলাম, ট্যাবে প্রেস করলাম, কন্ট্রোল আর এ প্রেস করার পরে মাউস দিয়ে এরকম আসবে। তো এই অবস্থায় আমি এসে ক্লিক করব। এসে ক্লিক করার পর এক্সে ক্লিক করব। ঠিক আছে, আবার এই অবস্থাতে কন্ট্রোল আর এ ক্লিক করব, মাউসের হুইল ঘোরাবো একবার, ঘোরার পর বাম পাশে ক্লিক দিব, তারপর ডান পাশে ক্লিক দিব, এসে ক্লিক দিব, এবার এক্সে ক্লিক দেব। মাউসটা টেনে নিচ্ছি, টেনে নিয়ে এবার বাম পাশে ক্লিক করব। এখন আবার কন্ট্রোল আর, মাউসটাকে একবার ঘোরালাম আর ডান পাশে ক্লিক করলাম, এবার এসে ক্লিক করলাম, ওয়াইতে ক্লিক করলাম। এবার বাম পাশে ক্লিক করলাম, আবার কন্ট্রোল আর, মাউসটাকে একবার ঘোরালাম, এস ওয়াই, মাউসের বাম পাশে ক্লিক করলাম। এবার এই ফেজে ক্লিক করলাম। ওকে, এখন আমরা কন্ট্রোল 7 ক্লিক করব। এটা হচ্ছে কন্ট্রোল 7 ক্লিক করলাম, এখানে ক্লিক দিব, এখানে ফেজে এই ফেজটাতে এবার আমি ইতে প্রেস করব। দেখুন আস্তে আস্তে টেবিলের শেপ চলে আসছে। তো এখন আমরা এখানে আরেকটা কাজ আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ওয়ানে প্রেস করব। ওয়ানে প্রেস করার পর কন্ট্রোল
আর প্রেস করব, কন্ট্রোল আর প্রেস করার পর মাউস দিয়ে দুইটা ঘুরানি দিব একটা, তারপর বাম পাশে ক্লিক করব, এসে ক্লিক করব, জেটে ক্লিক করব। ঠিক আছে, তো এখন আমরা এখানে এই ফেজে ক্লিক করব, সেখান থেকে এই ফেজটাতে শিফট এখানে ক্লিক করব, তারপর মাউসের রাইট ক্লিক করে ব্রিজ, এখন এই ফেজে ক্লিক করব, শিফট এই ফেজে ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করব, ওকে। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখন আমাদের এখানে একটা কার্ড লুক তৈরি করতে হবে। ঠিক এই পাশে করতে হবে। ওকে, আমরা এখন এখানে ক্লিক করব, শিফট এখানে ক্লিক দেব, শিফট এখানে ক্লিক দেব, রাইট ক্লিক, ব্রিজ ফেজে ক্লিক করব, ওয়ানে প্রেস করব। এখন দেখুন, আশা করি একটা টেবিল হয়ে গেল। এখন এখানে লেখা আছে কিউব, এখানে নামটা লেখা আছে টেবিল, তো এখানে লিখে দিলাম। তো এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এখানে একটা ফ্লোর নিয়ে আসবো। তাহলে এই যে আমরা হাইড করে দিচ্ছি, কন্ট্রোল শিফট এ, প্লেন S5 পিক্সেল। তারপরে হচ্ছে আমরা এখানে শেডিং এ ক্লিক করলাম, শেডিং এ ক্লিক করার পর ক্লিক
করার পর নিউতে ক্লিক করলাম, নোড অ্যাড, অ্যাডে ক্লিক করার পর টেক্সচার ইমেজ টেক্সচার এটা নিয়ে আসলাম। ওপেন, আমি আগে থেকে কিছু টেক্সচার ডাউনলোড করে রেখেছি, তো আমি সেখান থেকে অ্যাড করব। আমি এখানে দিয়ে যাচ্ছি টাইলস টেক্সচার, টাইলস উড টেক্সচার। এখন এটাকে জয়েন করে দেব এইটার সাথে, এই বেস করার সাথে। সুন্দর। আমরা এখান থেকে বের হয়ে যাব, মডেলিং থেকে বের হয়ে যাব, লেআউটে চলে যাব। দেখুন এখানে টেক্সচারটা ঠিক আছে। এখন আমরা এটাকে হাইড করে দেব, আর হচ্ছে টেবিলটাকে নিয়ে আসবো। এখন আমরা টেবিলের জন্য টেক্সচার দেব, শেডিং, অ্যাড টেক্সচার, ইমেজ টেক্সচার, ওপেন, ব্লেন্ডার, এটার সাথে এটাই করি, সেম প্রসেস আগে যেভাবে করেছি এটা ঠিক ওইভাবে। দেখুন টেবিলটা হয়ে গেল। তো ঠিক আছে, এবার আমরা হচ্ছে এখানে চোখটা উঠিয়ে দিচ্ছি, চেয়ারটাকে উপরে টেনে নিয়ে আসছি, টিভি। এবার আমি এখানে সেই চেয়ার নিয়ে আসবো। চেয়ার টানার জন্য আমাকে এটা মিনিমাইজ করতে হবে। আমি আমার সেই আগের ফাইলে চলে যাব, এই যে নিউ চেয়ার আগে যেটা বানিয়ে রেখেছিলাম, এখান থেকে আমি জাস্ট এই চেয়ারটাকে Ctrl+C দিয়ে কপি করব, কপি করে আমার এইখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট হয়ে গেল। আর এটা আপাতত দরকার নেই, এটা আমি কেটে দিচ্ছি। এখন 7 প্রেস করে চেয়ারটাকে এখন যেহেতু এখানে চেয়ার টেবিলটা ছোট মনে হচ্ছে, তো আমি টেবিলটাকে একটু বড়, এসে ক্লিক করে টেবিলটা একটু বড় করে নিচ্ছি। এখন আমি চেয়ারটাকে জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এখানে চেয়ারটাকে রাখলাম একটা, প্রেস করে শিফট ডি এর অর্থ হচ্ছে ডুপ্লিকেট। আমি শিফট ডিতে সব, এটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন আর এস সাব দিয়ে 180 প্রেস করলাম। এখন এটা নিয়ে আসলাম। আর মানে হচ্ছে রোটেট, এটা আরেকবার রোটেট করতে হবে। আর 90 ডিগ্রি হয়ে গেছে। এবার আপনারা দেখুন, ভালো দেখাচ্ছে না, অন্ধকার লাগতেছে। তো আমাদের এখন এই অবস্থা করণীয়, এনে প্রেস করে ভিউতে যাবেন, লক ক্যামেরা ভিউ। এখন এটা আপনি ক্যামেরাটা কোন অ্যাঙ্গেল থেকে আপনি সেভাবে আপনি দেখতে পারেন। ওকে, পারফেক্ট। তো আমি এন্টার ছাড়িয়ে দিচ্ছি।
তো এবার এখন লাইটিং, এই লাইটটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে দিলাম পেন ওয়ার্ড, এখানে পয়েন্টের পরিবর্তে দিলাম সানকে করে দিলাম পাসওয়ার্ড 5, স্টেন্স 5 করে দিলাম। এখানে আমি এখানে 7 প্রেস করে এই তো এই হচ্ছে আজকের পর্ব। এখন আপনারা চাইলে এইটিকে আপনারা সেভ করতে পারেন। তো সেভ করার জন্য প্রেস করব, F12 প্রেস করব, এটা হয়ে গেছে। এখন এটাকে আমি ইমেজে ক্লিক করলাম, সেভ অ্যাজে ক্লিক করলাম, এখানে পিএনজি জায়গা দিলাম জেপিজি, এখানে সেভ লিখলাম, সেভ হচ্ছে ডকুমেন্টসে। এখন তো এটাই ছিল আমাদের আজকের মতো কাঙ্ক্ষিত ভিডিও। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী পর্বে।